সীমা ভাসিত জ্ঞানদায়িনী গুরু বা ঠাকুর পর্ব এক। এক গৈরিকধারিণী মাকে দিয়ে তার গুরুর নির্দেশ যাচাই করাতে গেলে মা বলছেন, তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক। গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয়। স্ত্রীলোকটি তবুও জোর করায় মা বলছেন, তিনি তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন, এই দেখো তোমার জিদের ফল। কথায় কথা বেরুলো, তাহলে ওই কথা বলতেন না। সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়। আমাদের ঠাকুরের ওরূপ সংকীর্ণ ভেদ বুদ্ধি ছিল না। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। একজন দীক্ষিত স্ত্রীলোক প্রসঙ্গে মাসখানেক হলো দীক্ষা নিয়েছে। পূর্বে অন্য গুরুর নিকট দীক্ষিত হয়েছিলে, তা মা মনের ভ্রান্তি আবার এখানে নিলে। গুরু সবাই এক, এ কথা বুঝলে না। জনৈক সন্তানকে অভয়দান প্রসঙ্গে নিজ গুরুভাব সম্পর্কে স্পষ্ট ঘোষণা। তোমরা কি মনে করো, যদি ঠাকুরের শরীরটা না রাখেন, তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজন বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে। তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে, মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা? কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়, তাদের জন্য কত চিন্তা করতে হয়। এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, আমারও মনটা খারাপ হলো। মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার এক পরীক্ষায় ফেললেন। কিসে ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তা। সেই জন্যই তো এত কথা বললুম। তোমরা কি সব বুঝতে পারো? যদি তোমরা সব বুঝতে পারতে, আমার চিন্তার ভার অনেক কমে যেত। ঠাকুর নানানভাবে নানাজনকে খেলাচ্ছেন, তাল সামলাতে হয় আমাকে। যাদের নিজের বলে নিয়েছি, তাতে তো আর ফেলতে পারি নে। জনৈক সাধু সন্তান মা শরীর ত্যাগ করলে নিরাশ্রয় হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করায় মায়ের উত্তর। দৃঢ়তার সঙ্গে বললেন, কি তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অত ভাবো কেন? তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি, একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবেই, অন্য কোথাও যাবার জো নেই। তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। সাধু সন্তান ঠাকুরের দয়া সম্বন্ধে সংশয় প্রকাশ করেন এবং মায়ের কাছে আশ্রয় সম্বন্ধে দৃঢ় বিশ্বাস প্রকাশ করলে মা বলেন, ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। আজ যে তোমার বাড়ির কথা, মার কথা এত জিজ্ঞাসা করলুম কেন জানো? প্রথম গণেনের মুখে তোমার বাপ মরার খবর শুনলুম। ওকে জিজ্ঞাসা করেছিলুম, তোমার মার আর কে আছে, খাওয়ার সংস্থান আছে কি না, তুমি না থাকলে তার চলবে কি না। যখন শুনলুম তুমি না থাকলেও তার চলবে, তখন মনে হলো যাক, ছেলেটা যদি একটু সদ্বুদ্ধি হয়েছে, ঠাকুরের ইচ্ছায় তার সৎ পথে থাকবার বিশেষ বাধা পড়বে না।